হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল জহির ফর এভার। আপনি কি জানেন শ্রীলঙ্কা দেউলিয়া হতে চলেছে? যদি না জেনে থাকেন, ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেউলিয়া হয়ে যেতে পারে শ্রীলঙ্কা। একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে চীনের কাছে বিপুল ঋণের বোঝা। সেই জালে জড়িয়ে পড়ে গভীর সমস্যায় ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে চীনের কাছে ওই বিশাল ঋণের পরিশোধের বিষয়টি পূর্ণ নির্ধারণ করার অনুরোধ করেছে তারা। এদিকে রেকর্ড ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি। গত বছর শ্রীলঙ্কার মুদ্রার দাম আন্তর্জাতিক বাজারে দ্রুত পড়ে যেতে থাকে, আর এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে দৈনন্দিন রুটিরুজির হিসাবেও। 30শে আগস্ট আর্থিক জরুরি ব্যবস্থা ঘোষিত হয় শ্রীলঙ্কায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে ফেলে, ফলে সাধারণ মানুষের কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়। রোববার শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সে সময় তার সঙ্গে বৈঠকে আর্জি জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষে। চীন শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক অংশীদার। তাদের কাছে 5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ রয়েছে শ্রীলঙ্কার। এখানেই শেষ নয়, দেশের আর্থিক বিপর্যয়ের মোকাবেলা করতে আরও 1 বিলিয়ন মার্কিন ডলার ধার করতে হয়েছে পরে। এই বিপুল অঙ্কের ঋণ এখন রাজপক্ষের সরকারের অন্যতম মাথা ব্যথা হয়ে উঠেছে। কেবল চীন নয়, সারা দেশে বিদেশি ঋণের মোট পরিমাণ 33 বিলিয়ন মার্কিন ইউএস ডলার। 2014 সাল থেকে ঋণের বোঝা বাড়তে শুরু হয় কলম্বোর। সেই সঙ্গে ক্রমেই মুখ থুবড়ে পড়েছে জিডিপি। 2019 সালে তা পৌঁছে যায় 42.8%। বর্তমানে যে পরিস্থিতি, তাতে এবছর সব মিলিয়ে অন্তত 7.3 বিলিয়ন মার্কিন ডলার শোধ করতেই হবে রাজপক্ষ প্রশাসনকে, যা ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছে। কলম্বো গেজেটে সোহেল গ্যাপ্টিন লিখেছেন, শ্রীলঙ্কাকে জোড়া বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। একদিকে বাণিজ্যিক ঘাটতি, অন্যদিকে আর্থিক ঘাটতি, আর এর মধ্যে গত 2 বছর ধরে চলে থাকা করোনা পরিস্থিতি বিষয়টিকে আরও দুর্বিষহ করে তুলেছে। শেষ পর্যন্ত কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পায় শ্রীলঙ্কা, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক ওয়াকিবহাল। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য। চীনের কাছে বড় অঙ্কের ঋণ, সর্বনিম্ন পর্যায়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সব মিলিয়ে দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা। সেই সঙ্গে দেশি ঋণ ও বিদেশি ব্র্যান্ডের টাকা শোধ করতে সরকার যেভাবে টাকা ছাপিয়েছে, তাতে মূল্যস্ফীতি পেয়েছে নেতিবাচক গতি। এসব কারণে দেউলিয়া হতে পারে দেশটি, এমন ধারণা করা হয়। আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া শ্রীলঙ্কা নেতৃত্ব দিচ্ছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে সরকার। তবে শ্রীলঙ্কার সরকার বলেছে, বর্তমান পরিস্থিতির জন্য প্রধানত দায়ী করোনা পরিস্থিতি। এছাড়াও পর্যটন ক্ষেত্রের বিপর্যয়েও পরিস্থিতি সৃষ্টিতে মারাত্মক ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার প্রধান কারণ কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।